নমস্কার। আজ হলো দাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী। আমি তো দাদু ভাইকে কোনোদিনও দেখিনি, দাদু ভাইয়ের কথা অনেক শুনেছি। মা, তুমি দাদু ভাইয়ের সম্পর্কে কিছু একটু কথা বলো। দাদু ভাই সম্পর্কে কিছু বলতে গেলে তো এখন অনেকটা বড় হয়ে যাবে, ভিডিও বড় হয়ে যাবে। আমি অনেকটা ছোট করে ওনার সম্বন্ধে বলছি। উনি তো খুবই ভালো মানুষ ছিলেন। আমি ওনার বড় মেয়ে। আমার বলতে বলতে গলা কাঁপছে। উনি তো আমাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। উনি তো আমাদের ওনার মেয়েদেরকে তো উনি মালা বলে মনে করতেন, যে এক একটা আমার হিয়ে মোহর জহর বলে মনে করতেন। আমার ছোট বোন চলে যাওয়ার পর আমার বাবা এতটাই কষ্ট পেয়েছিল যে আমাদের দুজনকে যেন তারপর থেকে বেশি আগলে ধরে রেখেছিল। এতটাই ভালোবাসতো সে ভালোবাসার যেন ভোলার নয়। উনি যা কিছু স্মৃতি রেখে গেছে, যা কিছু কথা আমাদের বলে গেছে, ভালোবেসে গেছে, সেইগুলো ভুলে যাওয়ারও নয়। মানে সব কিছু যেন স্মৃতি হয়ে আমাদের কাছে আছে। আমি তো কিছু বলতেই পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে যে আমরা বেশি দিন আমরা বাবার ভালোবাসা পেতে পারলাম না। খুব তাড়াতাড়ি আমার বাবাকে হারিয়ে ফেললাম। আমি মনে করি আমার বাবা আমাদের হৃদয়ের মধ্যে আছে। তুই একটা পারিস তো দাদু ভাইয়ের জন্য একটা হৃদয়ের দিয়ে একটা গান দাদুকে গিয়ে শোনা, উনি শুনুন এবং ওপর থেকে তোকে আশীর্বাদ করুন, তোরা যেন ভালো থাকিস। দেখতে আমি পাইনি তোমায়,
পড়ে গেছে, উনি ওপর থেকে যেন আমাদের সবাইকে আশীর্বাদ করুক, যেন আমরা সবাই ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি এবং আনন্দ থাকি। উনি বরাবর চেয়ে এসছেন এটাই যে আমরা যেন ভালো থাকি, সব সময় আনন্দেতে থাকি। কখনো কোনোদিন ভুলেও উনি ভাবেন না যে আমার মেয়েরা কষ্ট থাকুক, আমার মেয়েরা সবসময় আনন্দে থাকুক, আমার মা, আমার ভাইরা সবাই যেন আনন্দে থাকুক, উনি এটাই চেয়ে এসেছেন। সেই জন্য উনি যেন সেই আশীর্বাদ করেন, আমরা সবাই যেন ভালো থাকি, আনন্দে থাকি, সুখে থাকি। নমস্কার।